তো ওই ভিডিও অনেকেই কমেন্ট করেছিল যে এরকম ডেলি ব্লগ আরেকটা বানাও, সেই জন্যই তোমাদের জন্য আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আর সেই জন্য ভিডিও বানানোর জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে। যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিয়ে ভাগনাকে নিয়ে একটু দোকানের দিকে যাচ্ছি। আর আমার সকালে উঠে তেমন কোনো কিছু খাওয়া হয়নি, সেই জন্যই দোকানের দিকে যাচ্ছিলাম। আর রাস্তায় আসতে আমার একটু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ওই কথাটা হচ্ছে আজকের অমাবস্যা, ছোট ছোট ছেলেরা তাবিজ বেঁধেছে হাতে, তাই আমরা তো আগে ঘর থেকেই বেরোতাম না। যাই হোক, এসে বাদ দিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম। দোকানে এসে কিছু খাবার কিনে নিয়ে এবার ফের বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম। আর আজকে বাড়িতে তেমন কোনো কাজ নেই, সেই জন্য ভাগনাকে নিয়ে একটু ঘোরাফেরা করছে। আর যাই হোক, বাড়িতে এসে সর্বপ্রথম আমার এই স্কুটির দিকে চোখ গেল। এই স্কুটিটা অনেকদিন ধরে না চালিয়ে পুরো খারাপই হয়ে যায়। সেই জন্য ভাবছিলাম যে আজকে একটু ঘুরে আসা যাক স্কুটিটা নিয়ে। সেই জন্য একটা বড় ভাইকে ডেকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম। অনেকদিন ধরে স্কুটিটা পড়েছিল, কিন্তু সেইভাবেই ভালো আছে, কিছু বোঝাই যায় না। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখলাম যে তালবাড়ির দিকে চলে এসে এখন দুপুরও হয়ে গেছে, সেই জন্য বেশি দেরি না করে ফের বাড়ির দিকেই যাচ্ছিলাম। আর বাড়িতে এসে দেখি অনেকদিন স্কুটিটা পড়ে থাকার কারণে ময়লা জমে আছে, সেই জন্য একটু ধুয়ে নিচ্ছিলাম এই স্কুটিটা। আর স্কুটিটা ধোয়ার পরে খাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠি সেই বিকেল 4টে। সে যাই হোক, ঘুম থেকে উঠে আমি আর চাষতো ভাই স্কুটি নিয়ে একটু বেরিয়ে পড়ি ঘুরতে। আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে স্কুটি চালাতে আমার খুব ভালোই লাগছিল। আর একটু ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে গেছিল, সেই জন্য বাড়ির দিকে যাচ্ছিলাম। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য রায়হান ব্লগটা ফলো করতে কিন্তু ভুলো না।